ক্লাস 5-এ 3 নম্বর চ্যাপ্টার কার্ড দিয়ে সহজে হিসেব করি। আজ আমরা 44 পেজে যেটা আছে প্রজাতন্ত্র দিবস পালন করি এটা দেখব। তো এখানে যেগুলো আছে মেনলি ভাগ, ঠিক আছে, 44 পেজের অঙ্কগুলো আমরা দেখব। এখানে মেনলি ভাগ করতে আমরা শিখব। এর আগে এই চ্যাপ্টারে আমরা যোগ বিয়োগ গুণ শিখেছি, তাই তো। তো প্রথম প্রশ্ন দেখো এখানে কি বলছে, আজ প্রজাতন্ত্র দিবস, এটা একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। ওকে, নেক্সট বলেছে পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। এই যে কথাটা বলা আছে সমান ভাগে ভাগ করে দিলাম, এটা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা পাবে, ঠিক আছে। বলছে প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। এটাকে আমরা একটা ছোট করে নিই। ধরো 30টি লজেন্স ছিল, পুরোটা না ধরে শুধুমাত্র এটা ধরলাম যে 30টি লজেন্স ছিল আর প্রত্যেকে 5টি করে লজেন্স পাচ্ছে। তাহলে বলছে ওই দিন কতজন উপস্থিত ছিল, ধরো প্রথম জন 5টি, দ্বিতীয় জন 5টি, তৃতীয় জন 5টি, এইভাবে কতজনকে আমি দিতে পারবো সেটা নির্ণয় করার জন্য দেখো 5 দিয়ে যদি ভাগ করে দিই, 5 6 30, মানে 6 জনকে আমি দিতে পারবো। তাহলে কি হবে, এই পুরো সমস্ত মানে মোট লজেন্স সংখ্যাকে আমি যদি প্রত্যেকে যটা করে পেয়েছে সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কতজন উপস্থিত ছিল সেটা আমি বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে কিভাবে লিখবো দেখো, সেটা হলো মোট লজেন্স সমান 30,675টি, ঠিক আছে। প্রত্যেকে লজেন্স পেল, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিচ্ছে, সমান 5টি, তাই তো। এতগুলো লজেন্স ছিল, প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। তাহলে অতএব ওই দিন উপস্থিত ছিল, কিভাবে পাবো, বললাম যে 30,675 ভাজিত 5, এত জন। এই ভাগটা আমরা এবার শিখব। দেখো কিভাবে ভাগটা করছে, 30,675, এইদিকে ডান দিকে রাফ বলে লিখে নেব, তারপর আমরা এই ভাগটা করব। ওকে, এই ভাগটা করার জন্য এইভাবে 5 দিয়ে ভাগ করতে হবে, তাই 5টা লিখে নিয়েছি। দেখো 3 রয়েছে, 5-এর থেকে ছোট, সুতরাং ভাগ করা যাবে না, 30কে ধরতে হবে, 5 6 30, ভাগ মিলে গেছে, সুতরাং এটার বিয়োগ করলে 0, তাহলে 6টা আমাকে নামাতে হবে, 5 1কে 5, তাহলে বিয়োগ করো, 6 - 5 1, তাহলে 1কে তো ভাগ করা যাবে না, এবার আছে 7, সেটা নামাবো, 5 3 15, বিয়োগ করো, 7 - 5 2, 1 - 1 0, শূন্যটা লেখার দরকার নেই, 5 রয়েছে, 5টা নামাও, 5 5 25, তাহলে দেখো ভাগ মিলে গেছে। সুতরাং এই যে নাম্বারটা পেলাম 6,135, এতজনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। এই ভাগটা আমাদের জানতে চেয়েছে। ওকে, নেক্সট বলেছে 2-এর প্রশ্নে নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। দেখো এখানে একটা জিনিস খেয়াল রেখো, এই 6টা হচ্ছে যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমাদের ভাজক। ওকে, এই যেটা কে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য। ওকে, এটার ক্ষেত্রে কি 5টা হলো ভাজক, আর এটা হলো ভাজ্য, আর যেটা উত্তর পেলাম সেটা হলো ভাগফল। আর নিচে দেখো এখানে কোনো সংখ্যা নেই, অ্যাকচুয়ালি 0, তাহলে এটা হলো ভাগশেষ বা অবশেষ, এটা ভাগশেষ। ওকে, এইভাবে আমরা ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ পেতে পারি। তো এখানে ভাগফল আর ভাগশেষ চেয়েছে, মানে ভাগটা করতে হবে। 6 দিয়ে প্রথমে দেখো 2কে আমরা ভাগ করতে পারবো না, সুতরাং দুটো সংখ্যা নাও, 6 3 18, বিয়োগ করো, 8 4 12, 2 2 0 হয়ে যাচ্ছে, তাহলে 3, আমরা বিয়োগ অলরেডি শিখেছি, 7
ছয় সাতে 42, নামটা তোমরা ভালোভাবে মুখস্থ রাখবে। 6 ছয়, 6 2 12 এইভাবে যাবে। 6 7 42, 6 8 48 বেশি হয়ে যাবে, তাহলে 6 7 42 বিয়োগ করো। 3 - 2 1, আর এটা তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 8কে নামাবো। 6 3 18, ওকে, তাহলে 7 নামবে। 18 - 18 0, 7 নামালাম। 6 1 6, তাহলে দেখো এই একটা ভাগ শেষ রয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এই ভাগটা এখানে করে নিলাম। দেন নির্ণেয় ভাগফল আমরা পেলাম কত? এইটা হচ্ছে ভাগফল 3731, এবং ভাগশেষ পেলাম কত? নিচে যেটা থাকলো সেটা, তাহলে হলো 1। নেক্সট দেখো, 3 দিয়ে ভাগ করতে বলেছে। 30,627কে এইভাবে লিখে নিয়েছি। প্রথমেই দেখো 3 আছে, সুতরাং 1 খাওয়াতে পারবো। 3 1 3, দেন 0, শূন্যটা নামলো। এবার শূন্যটাকে আমরা 0 দিয়ে মেলাতে পারি। 3 0 0, তারপর 6, 3 2 6, ওকে, দেন 2। 2টা দেখো আমরা ভাগ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা 0 দিয়ে আরেকটা সংখ্যাকে নামাতে হবে। 3 9 27, ওকে, ভাগ মিলে গেছে, অর্থাৎ নির্ণেয় ভাগফল এটা 10209, আর ভাগশেষ কত হবে? 0, কারণ এখানে কিছু নেই, মানে 0। নেক্সট গয়েরটা দেখো, এখানে আছে 45,832। আচ্ছা, এটা 45,832 নেই, এটাতে আছে 68,235, মানে এটা, ওকে। দেন 8 দিয়ে ভাগ করতে হবে। দেখো 6কে আমরা ভাগ করতে পারবো না। 8 6 8 8 64, তাহলে 64, 8 9 72 বেশি হয়ে যাচ্ছে। 8 থেকে 4 বিয়োগ করলে 4, 2 8 8 5 40, 8 6 48 বেশি হবে, 5 খাওয়াবো। 8 5 40, 2 23, 8 1 8, 8 2 16, 8 3 24, সুতরাং 16, 7 23, 2 2 0 হয়ে যাচ্ছে, 5টা নামালাম। 8 8 64, 8 9 72, সুতরাং 8 10 80 বেশি হয়ে যাবে, 72 বিয়োগ করো। 5 - 2 মানে হলো 3। তাহলে অতএব নির্ণেয় ভাগফল আমরা পেলাম 8,529, এবং ভাগশেষ দেখো, ভাগশেষ আমাদের এখানে আছে, সেটা হলো 3 বা 3। দেখো 3 দাগের প্রশ্ন বলছে, অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছে। এটা জাস্ট একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। প্রত্যেক তাঁবুতে, অর্থাৎ এখানে বলতে পারি যে একটি তাঁবুতে আছে কতজন? বলে দিয়েছে 35 জন, তাই তো। তাহলে এতজনের জনের জন্য কতগুলি তাঁবু লাগবে? দেখো, একটা তাঁবুতে যদি 2 জন করে থাকে, তাহলে 6 জন যদি লোক থাকে বা স্টুডেন্ট থাকে, ছাত্রছাত্রী থাকে, তাহলে কতগুলো তাঁবু লাগবে? কিভাবে বের করব? 6 জনকে 2 জন দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা 3টি তাঁবু পেয়ে যাব। দেখো জন জন কেটে যাবে, 3টি তাঁবু থাকবে, তাই তো। তাহলে এতজনকে যদি আমি তাঁবু দিতে চাই, প্রত্যেকটি তাঁবুতে 35 জন করে থাকবে, অতএব আমরা বলতে পারি এতজনের জন্য তাঁবু লাগবে, সেটা হচ্ছে এত ডিভাইডেড বাই 35, তাই তো। তাহলে এটা লিখব 14,805 জনের জন্য তাঁবু লাগবে সমান 14,805 ডিভাইডেড বাই 35, এতটি। ডান দিকে রাফ বলে লিখে নেবে। দেন 35 দিয়ে ভাগটা করতে হবে। 35, এদিকে আছে 14805, তাই তো। তাহলে দেখো এখানে দুটো অঙ্কের সংখ্যা আছে, 14
দু অঙ্কের সংখ্যা 35-এর থেকে ছোট, সুতরাং 1, 4, 8 তিনটে সংখ্যায় দেখতে হবে। এবার লক্ষ্য রাখতে হবে কত খাওয়াবো, মানে কত এখানে লিখলে এটা ঠিকঠাক থাকবে। দেখো 3, 4, 12, 3, 5, 15, তাই তো 3, 5 দিয়ে গুণ করলে এটা বেশি হয়ে যাচ্ছে, সুতরাং 3, 4টা একবার চেক করে নাও। 4, 5, 20, 0, হাতে থাকে 2, 4, 3, 12 আর 2, 14। দেখো 148-এর থেকে কম, সুতরাং আমরা 4 খাওয়াবো। 4, 5, 20 আর 4, 3, 12 আর 2, 14। তাহলে এটা হলো 8। এই শূন্যটা নামাও। 35, 2, 70, 35, 3, 3, 3, 9 হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে 2 খাওয়া। 2, 5, 10, 2, 3, 6 আর 1, 7। তাহলে 0, এটা হলো 8 মাইনাস 7, 1, 5। এবার দেখো 3, 10 করতে হবে। 3, 3, 9, 3, 4, 12, 4টা বেশি হয়ে যাবে, 3 দিয়ে খাওয়াতে হবে। 3, 5, 15, 5, হাতে থাকে 1, 3, 3, 9, 1, 10। তাহলে কত হচ্ছে ভাগফল? 423টি। ওকে, তাহলে 423টি তাঁবুর দরকার। এরপরে 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাচ্ছি এবং স্টেপ অনুযায়ী বলে দিচ্ছি।